হ্যালো এভরিওয়ান, আমি তমালিকা আর আমার নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকেই শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আকাশে প্রচুর মেঘ করেছে, আর মেঘ তো করবেই, কারণ আমাদের এখানে প্রচুর গরম পড়েছে আর একটু তো বৃষ্টি হওয়ারই দরকার। বৃষ্টি না হলে মানে গরমটা কেমন কাটছেই না। তো দেখো, এই যে আমি রাস্তায় এসে দেখছি প্রচুর মেঘ করেছে, আর বলতে বলতে এখানে অনেক জোরে বৃষ্টিও চলে এসেছিল। আর বৃষ্টিটা দেখে মনে খুব আনন্দও হচ্ছিল, কারণ ভাবছিলাম যে কবে একটু বৃষ্টি হবে আর একটু বৃষ্টি হবে। আর এখানে কথা বলতে বলতে একটা দাদা এসেছিল আমাদের বাড়িতে রক্ত নেওয়ার জন্য, কারণ আমার শরীরের কিছু প্রবলেম থাকার জন্য ডাক্তার আমাকে 5টা ব্লাড টেস্ট দিয়েছিল। তো সেটা নেওয়ার জন্য যেটা করতে হয় তোমরা সবাই জেনে থাকবে। তো প্রথমে এখানে আমার হাতটা বেঁধে নিয়েছিল, তারপরেই তুলো দিয়ে এখানে হাতটা পরিষ্কার করে নিচ্ছিল, তারপরে সিরিঞ্জ দিয়ে এই যে রক্তটাও নিয়ে নিচ্ছিল। আর এখানে পুরো এক সিরিঞ্জ আমার এখান থেকে রক্তটা নিয়ে নিয়েছিল, কারণ 5টা টেস্ট হবে, রক্ত তো লাগবেই, অনেকটাই রক্ত লাগবে। তো রীতিমতন এই যে দাদা এখান থেকে রক্তটাও নিয়ে নিচ্ছিল। দেখো পুরো একদম, আমার তো খুবই ভয় লাগে রক্ত নিলে, কিন্তু কিছু তো করার নেই, রক্ত তো দিতেই হবে, কারণ ডাক্তার বলেছে। আর টেস্টও হবে, রক্ত না নিলে কি করে টেস্ট করবে। তো যাই হোক, আর এই যে রক্ত নেওয়ার পরে আমার তো খুবই ভয় লাগছিল, আর আমি বলছিলাম যে আমি রক্ত দেখতে পারবো না, রক্ত দেখতে পারবো না। তার জন্য আমি মুখটা অন্যদিকেও ঘুরে রেখে দিয়েছিলাম, এই যে, কারণ আমার প্রচুর ভয় লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কমেন্ট করে। তারপরে বলছিলাম যে দেখো পুরো একদম 2টো বোতল ভরে আমার মানে শিশি ছোট ছোট, যাই হোক রক্তটা নিয়ে নিল একদম সকাল সকাল। তারপরে এই যে দাদাটা মানে লিখছিল যে কি কি আমার রক্ত টেস্টগুলো হবে। তো এখানে আমার 5টা ব্লাড টেস্ট হবে, তার জন্য দাদা এই যে এখানে লিখে নিচ্ছিল। আর তারপরে রক্ত নেওয়ার পরে আমি অনেকটাই বসেছিলাম, কারণ রক্ত নেওয়ার পরে তো বেশি একটা মানে উঠে দাঁড়াতে নেই, না হলে মাথাটা ঘুরে যায় একটুখানি। তো আর আমার শরীরটা একদমই লো ছিল, শরীরটা একদমই ভালো না, কিন্তু তার জন্যই। আর আমার কিসের জন্যই ব্লাড টেস্ট, আর হ্যাঁ, আমার এই ব্লাডগুলো কেন নিচ্ছিল, কেনই বা এই টেস্টগুলো হবে, সেগুলো আমি অবশ্যই জানাবো, কিন্তু এই ভিডিওতে না, অন্য একটি নতুন ভিডিওতে। তারপরে ব্লাড নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে দাদা এই যে বেরিয়ে পড়েছে, চলে যাচ্ছে। তারপরে এই যে আমি দেখছিলাম যে এখানে কেমন রক্ত জমে গেছে কিনা, তো কিছুই হয়নি। তারপরে দেখছিলাম দেখো কতটা মোটা সিরিজ আর কতটা রক্তই বা নিয়েছে আমার শরীরের থেকে, সেটাই আমি বসে বসে দেখছিলাম আর চিন্তা করছিলাম। আর তো যাই হোক, কিছু করার নেই, এটা তো করতেই হবে। আর এই দেখো এখানে দেখছিলাম যে রক্ত বেরিয়েছে, কিন্তু কিছু করার নেই, রক্ত তো দিতেই হবে আর টেস্ট তো করাতেই হবে। তারপরে রক্ত নিয়ে যাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমি কিছুক্ষণ পরে চলে এসেছিলাম রান্না করার জন্য। আর এখানেই আমি প্রথমেই রান্না করছিলাম সিমাই, আর সিমাই আর সাথে করব রুটি। সিমাইটা এই যে কমপ্লিট করে রেখেছিলাম, তারপরে আমি এখানে রুটি করব। তো তার জন্য বেশ আটাটা মাখিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে গরম গরম রুটি করছিলাম। আর আমরা সকালবেলা প্রায় রুটিই খাই, তার জন্য। আর বেশ রুটির সঙ্গে সিমাইটাও খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। তো আর আমি বেশি একটা ভালো রুটি করতে পারি না, মানে গোল হয় না, কিন্তু করতে তো হবে আর শিখতে তো হবে। আর রুটিগুলো কমপ্লিট হয়ে গেলে আমি আমার বরকে এখানে খেতে দেব, কারণ তার খুবই খিদে পেয়ে গেছিলো, সে বাইরে ওয়েট করছিল। তো তার জন্য আমি খুব তাড়াতাড়ি এখানে রুটিগুলো করে নিচ্ছিলাম। আর এই যে রুটি করা আমার কমপ্লিটও হয়ে গেছিলো। তারপরে বাটিতে আমি আমার বরকে খাবারটা দিয়েও দিয়েছিলাম, আর সে খেয়েও নিয়েছিল। তারপরে বরকে দেওয়ার পরে আমিও এখানে খেতে বসে গেছিলাম। আর আমারও প্রচুর খিদে পেয়ে গেছিলো, কারণ সকালবেলা যেহেতু আমি অনেকটা রক্ত আমার শরীরের থেকে বেরিয়ে গেছে, তো আমি তার জন্য দেরি না করে আমিও খেতে বসে গেছিলাম। আর দেখেছো
আমি পুরো সিমাইয়ের বাটিটা নিয়েই বসে গেছি, আর আমার এতটা খিদে পেয়েছে আর খাচ্ছি আর বলছিলাম যে খুবই টেস্টি হয়েছে, কারণ আমার সিমাই খেতে খুবই ভালো লাগে আর আমার খুবই ফেভারিট সিমাই। আর তোমাদেরও কার কার ভালো লাগে কিনা খারাপ লাগে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো তারপরে খাবার পরে এই দুপুরে রান্নার জন্য বাবা এখানে মাছ নিয়ে এসেছিলো, আর আমিও বেশ সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে নেওয়ার পরে আমি এখানে রেডি হয়ে গেছিলাম, আর তারপরে বাইরে বেরিয়েও গেছিলাম। আর কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি, এখানে আমার দুটো টেস্ট ছিল, সেই টেস্টগুলো করার জন্য। আর প্রথমে আমি এখানে চলে গেছিলাম রিসেপশানে আমার নামগুলো লেখার জন্য। তো সেখানেই আমি আমার প্রেসক্রিপশান দিয়ে আমি আমার নামটা লিখেও নিয়েছিলাম যে দুটো টেস্ট হবে। আর এখানে দেখো আমার টেস্ট ছিল ইসিজি ছিল, আর একটা চেস্ট এক্সরে ছিল। সেটাই আমি করার জন্য এখানে একটা পাশেই একটা নার্সিংহোমে গেছিলাম। আর নার্সিংহোমটা আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই, সেখানে আমি গেছিলাম। আর এই দেখো আমি যখন বসেছিলাম এখানে অনেক পেশেন্টই যাচ্ছিল। আর আর আমার এই টেস্টগুলো করতে এই যে 400 টাকা লেগেছিলো। এক ইসিজি করতে এটা আমার 150 টাকা লেগেছিলো, আর একটা 250 টাকা। তো বসে বসে এখানে আমি সময় কাটাচ্ছিলাম। আর আমার যাওয়ার কথা ছিল একটা, আমি ওখানে রীতিমতো টাইমেই পৌঁছে গেছিলাম, কিন্তু ওখানে প্রচুর লেট হয়ে গেছিলো, কারণ সেদিন ছিল মোট 10টা ওটি, মানে এটাই আমি শুনতে পাচ্ছিলাম। তো তার জন্য ডাক্তার আসতেই পারছিল না। তারপরে আমার কাজ কমপ্লিটও হয়ে গেছিলো। কমপ্লিট হয়ে আমি বেরিয়েও পড়েছিলাম। আর এই যে আমি বেরিয়ে পড়ে আমি এখানে টোটো ধরেছিলাম বাড়িতে যাওয়ার জন্য, কারণ টোটোতে করেই বাড়িতে যেতে হয়। আবার টোটো থেকে নেমে রিক্সা ধরতে হয়, রিক্সায় করে তারপরে আমাদের বাড়িতে আমি পৌঁছে যাব। তো এই যে আমি টোটো থেকে নেমেও গেছিলাম, আর তারপর আবার রিক্সা ধরতে হবে। আর হ্যাঁ, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।